প্রিয় বিএ ছাত্রছাত্রীরা, তোমাদের যাদের বেঙ্গলির সাপ্লিমেন্টারি এক্সাম রয়েছে, ঐতিহাসিক ভাষা বিজ্ঞান ছন্দ ও অলংকার এই সাবজেক্টটি, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের লাস্ট মিনিটের সাজেশান দিয়ে দেবো, এবং যে সাজেশানগুলো, যে কোশ্চেনগুলো বলবো সেগুলো যদি ভালো করে পড়ো, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো এই আহ, তো দেখে নাও কি কি প্রশ্ন আমাদের পড়তে হবে। সেই যে প্রশ্নগুলো পড়লে আমরা আমাদের অনেকটাই আমরা কভার করতে পারবো প্রশ্নপত্রে। যেহেতু বাংলা সাবজেক্ট, এই বাংলা সাবজেক্টে কিন্তু ভালো করে পড়তে হয়। তোমরা জানো, এর আগে যারা তোমরা পরীক্ষা দিয়েছো, তোমরা জানো যে বাংলায় একটু বেশি পরিমাণ যদি না পড়ো, ভালো করে টেক্সট বই খুঁটিয়ে না পড়ো, তাহলে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হয়। তো চলো আমরা দেখে নিই কী কী প্রশ্ন রয়েছে। হাতে লেখা রয়েছে, আমি বলছি, মুখে একটু ভালো করে শুনে নেবে। আদি মধ্য বাংলা ভাষার কালসীমা ও নিদর্শনের উল্লেখ করে এই পর্বের বাংলা ভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্যের পরিচয় দাও। মধ্য ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভবের ইতিহাস রেখাচিত্র সহকারে বিবৃত করো। প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। প্রাচীন ভারতীয় আর্য ভাষার সময়সীমা উল্লেখ করে এই ভাষা থেকে উদ্ভব প্রাকৃতের স্তরগুলি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই প্রত্যেকটা স্টার মার্ক কোশ্চেনগুলো যদি ভালো করে করে যাও, একদম আমার মনে হয় তোমরা প্রশ্ন কমন পাবেই পাবে। ঠিক আছে, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। ঠিক আছে, এখানে মাত্র 4টি প্রশ্ন আমি রেখেছি, 4টি প্রশ্ন ভালো করে রেডি করে নিও। চলো এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখে নেব। অপভ্রংশ। ঠিক আছে, তারপর দেখে নাও অবহঠট স্তর বলতে কি বোঝো? প্রাচীন ভারতীয় আর্য ভাষার সংক্ষিপ্ত পরিচয় দাও। দুটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর দেখো শ্রীকৃষ্ণ কীর্তনের দৃষ্টান্ত সহ আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের উল্লেখ করো। বৈদিক ভাষা ও সংস্কৃত ভাষার মধ্যে পার্থক্য নির্দেশ করো। এখানেও 4টি প্রশ্ন রাখা হয়েছে, একদম বাছাই করা কম প্রশ্ন। ঠিক আছে, অন্যান্য জায়গায় তোমরা বিশাল প্রশ্ন পাবে, আমি এখানে তোমাদের বাছাই করা প্রশ্নই দিয়েছি, কারণ তোমাদের যেহেতু সাবলি রয়েছে, বেশি পরিমাণে পড়তে তোমরা পারছো না, তোমাদের অসুবিধা হচ্ছে। কিন্তু টেক্সট বইটা একটু খুঁটিয়ে পড়লে ভালো হতো। যাই হোক, তো বাংলায় আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। টিকা লেখো। সাহিত্যিক প্রাকৃত বাংলা ভাষার যুগ বিভাগ, মধ্য ভারতীয় আর্য ভাষার অপভ্রংশ, বাংলা ভাষার ইতিহাসে যুগ বিন্যাস করো। ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে নেবে। তারপর দেখো চলে আসবো মডেল 2 থেকে। মডেল 2 থেকে কি প্রশ্ন পড়বো? উদাহরণ সহ সংজ্ঞা দাও। জ্যোতি, পর্ব, পথ, পঙ্কিতি, লয়, রীতি, দল, কলা ও মাত্রা। 2 নম্বর দেখো উদাহরণসহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। দলবৃত্ত বা শাসাঘাত প্রধান ছন্দ, কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দ, মিশ্রবৃত্ত বা অক্ষরবৃত্ত বা তান প্রধান ছন্দরীতি। এই 3টি পড়ে গেলে তবেই তোমরা 100% শিওর থাকবে। 3টের মধ্যে কোনো একটা বাদ দিয়ে নিও না, যে স্যার তো 2টো স্টার উপরে দিয়েছে, নিচেরটা তাহলে স্কিপ করে যাই। তাহলে স্কিপ করলে অনেকটা কোশ্চেন পেপারও প্রশ্নটা দিয়ে দিলে তখন তোমাকে স্কিপ করে যেতে হবে। তাই স্কিপ না করে একটু কষ্ট করে চোখ বুলিয়ে যেও গয়ের প্রশ্নটি। ঠিক আছে, টিকা লেখো। অমৃতাক্ষর ছন্দ, জ্যোতি ও ছেদ। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে রেডি করবে। তারপর দেখো মডেল 3 থেকে কি কি প্রশ্ন পড়তে হবে। উপমা অলঙ্কার কাকে বলে? এই অলঙ্কারের শ্রেণীবিভাগগুলি লেখো। যে কোনো দুটি উপমা অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা দাও বা লেখো। রূপক অলঙ্কার কাকে বলে? রূপক অলঙ্কার কয় প্রকার ও কী কী? যে কোনো দুটি রূপক অলঙ্কারের উদাহরণ সহ সংজ্ঞা দাও। অনুপ্রাস অলঙ্কার কাকে বলে? অনুপ্রাস অলঙ্কারের কয় প্রকার ও কী কী? উদাহরণ সহ যে কোনো দুটি অনুপ্রাস অলঙ্কারের সংজ্ঞা দাও। এই 3টি যদি পড়ে যাও, আশা করি এখান থেকে তোমরা একটা 10 নম্বরের কমন পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো পরবর্তী 5 নম্বরের প্রশ্নগুলো দেখে নিই। ঠিক আছে, উদাহরণ সহ সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। উৎপ্রেক্ষা, সমশক্তি, সমাশক্তি, ছেকানুপ্রাস, ব্যতিরেক, যমক, শ্লেষ। ঠিক আছে, পূর্ণপমা, বক্রোক্তি। ঠিক আছে, এগুলো একটু ভালো করে পড়বে। ব্যাখ্যা সহ যে কোনো একটি কবিতাংশের অলঙ্কার নির্ণয় করো। এটি তোমাদের অলঙ্কারগুলো দিয়ে দেয়, তবে এটি ওইভাবে কমন তো আসা সম্ভব না। এই প্রশ্ন একটা 5 নম্বরে তোমাদের আননোন আসবে, কিন্তু এইভাবে বলা সম্ভব না কোনটা আসবে। তবু আমি কিছু রেখেছি, তোমরা একটু জাস্ট দেখে নিও। ঠিক আছে, ঠিক আছে, এগুলো একটু ভালো করে দেখে নিও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। তো ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং একটু ভিডিওটি দেখার পর অবশ্যই লাইক করো। তোমরা অনেকে দেখে চলে যাও, ভিডিওটি লাইক করো না, একটু লাইক করো যাতে ভালো লাগে, এবং কমেন্টস করে জানিও। ঠিক আছে, একটু ভালো লাগে, তোমাদের জন্য পরিশ্রম করছি। ঠিক আছে, পরিশ্রম শুধুমাত্র তোমাদের জন্য করি, আর যাতে তোমাদের ভালোভাবে তোমরা এগিয়ে যাও। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো, এবং খুব ভালোভাবে পরীক্ষা দেবে।
আর যদি কোনো জায়গায় কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে।